2011 সালে প্রথম আমি যাই মোগলমারি অঞ্চলে, দাঁতনের একটি অঞ্চল। মোগলমারি খুব ছোট্ট একটা জায়গা। তো তখন থেকেই আমার মাথায় কাজ করে যে এরকম একটা কাজ যদি আমি করতে পারি, কিন্তু আমি উপযুক্ত পরিবেশ পেয়ে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে এসবি পার্ক একটা এমন একটা জায়গা যেখানে আমি এই কাজটা করতে পারি। এই স্পেসটা আমার কাছে খুব স্যুট করেছে। প্রচুর এখানে মূর্তি আছে, স্কাল্পচার এখানে প্রচুর আছে। তার সঙ্গে সাজসজ্জাকে বিভিন্ন রকম ইনস্টলেশন আমরা রেখেছি এবং সময়ের সাথে এটা মিলিয়ে এবং কীভাবে তার প্রেজেন্টেশন, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা ঠাকুরটাকে এইভাবেই রেখেছি যে সেই সময় ষষ্ঠ শতকে যে ধরনের স্কাল্পচার হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রতিমাটা করার চেষ্টা করছি। আমরা প্রধানত বলতে পারি যে মোগলবাড়ি অঞ্চলে যে দায়িত্বে আছেন অতনু প্রধান, তো ওনার একটা বড় হেল্প আমরা পেয়েছি। আমরা লাস্ট 1 বছর ধরে তার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশান জেনেছি এবং সেইগুলোকেই আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে এবং নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ওনার কিছু ইনফরমেশান আমরা পেয়েছি, উনি অনেক কিছু সাজেস্ট করেছেন। গৌতম ঘোষের একটি ভিডিও তথ্যচিত্র উনি সম্ভবত 2004 সালে একটা ভিডিও করেছিলেন। তার কিছু আননোন কিছু পার্ট আছে, যে পার্টগুলো তিনি ব্যবহার করেননি তথ্যচিত্রে, সেই পার্টগুলোকে নিয়ে আমাদেরকে আবার নতুন করে একটি ভিডিও উপস্থাপনা করে দিচ্ছে। এটা আমাদের 55তম বর্ষ, আর এসবি পার্কে আমরা প্রতিবারই চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার। এবছরটাও তাই। এবং যখন শিল্পী আমাদের বললেন এরকম ব্যাপার, এবং আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমাদের একটা মাথায় একটা নতুন কাজ তো বটেই, আর তার সঙ্গে যেটা আমাদের চিন্তাটা এসেছিল যে তাহলে পশ্চিমবঙ্গে পর্যটন মানচিত্রে আর একটা কেন জায়গা স্থান পাবে না। উদ্বোধনটা করবেন, আমরা সকলেই চিনি কম বেশি, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং বিশিষ্ট চিত্রশিল্পী বা আমাদের ফিল্ম ডিরেক্টর যেটা বলা যায় সেটা হচ্ছে গৌতম ঘোষ। চতুর্থীর দিন থেকে আমরা মণ্ডপ উন্মুক্ত করে দিচ্ছি সাধারণ মানুষের দেখার জন্য। শারদ প্রাতে